লাশ পড়ার পর আফসোস করার চেয়ে নিজেদের পকেটের টাকা খরচ করে আজ আমরা যা করলাম। এই যে রাস্তার এই ভাঙা অংশটা দেখছেন না, এখানে এমন কোনো দিন ছিল না যেদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটতো না। আর এটার মেইন কারণটা কি জানেন? যখনই একটু বৃষ্টি হতো তখনই এই গর্তটা পানিতে একদম সমান হয়ে যেত। দূর থেকে একদমই বোঝার উপায় ছিল না যে সামনে এত বড় একটা বিপদ আছে। চালকেরা এসে একদম সরাসরি এই ভাঙার মধ্যে গাড়ি মেরে দিত, আর সাথে সাথে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। প্রতিদিনের এই দৃশ্য দেখতে দেখতে আমাদের আর সহ্য হচ্ছিল না, তাই আমরা এলাকার সবাই মিলে ভাবলাম এভাবে আর কতদিন, চলুন জায়গাটা নিজেরাই মেরামত করে ফেলি। যেমন ভাবা তেমন কাজ। পাশের একটা বাজার থেকে আমরা নিজেদের উদ্যোগে ইট, বালি আর সিমেন্ট জোগাড় করলাম। তারপর সবাই মিলে লেগে গেলাম কাজে। কাজটা মুখে বলা যতটা সহজ, করাটা কিন্তু ততটাই কঠিন ছিল। সবচেয়ে বড় সমস্যা ছিল আমাদের পাশে কোথাও কোনো টিউবওয়েল ছিল না। অনেক দূর থেকে বালতি করে পানি টেনে টেনে এনে আমাদের কাজ করতে হয়েছে। তার উপর রাস্তাটা সচল থাকায় অনবরত গাড়ি আসছিল যাচ্ছিল। সারাক্ষণ মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে পিছন থেকে কোনো গাড়ি এসে আমাদেরকে ধাক্কা না দিয়ে দেয়। বিশ্বাস করেন, দিন শেষে যখন গতটা পুরোপুরি ভরাট করলাম, বিশ্বাস করেন মনের ভেতর কী পরিমাণ যে শান্তি লাগছিল তা ভাষায় প্রকাশ করার মতো না। সবচেয়ে বড় পাওনা ছিল যখন রাস্তা দিয়ে পথচারীরা যাচ্ছিলেন, তারা দাঁড়িয়ে আমাদের এই কাজের এত প্রশংসা করছিল এবং এত দোয়া দিচ্ছিল যে আমাদের সব কষ্ট 1 মিনিটেই ভ্যানিশ হয়ে গিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করতে ভুলবেন না।